হ্যালো এভরিওয়ান, হাবজি বুবজি চ্যানেলে সবাইকে স্বাগতম। তো সকাল হয়ে গেছে, স্নান হয়ে গেছে আমার। এখন রান্নাঘরে যেতে হবে, রান্না করতে হবে। তো চলো আজকে কি কি রান্না করি তোমাদের সাথে আমি সেটা শেয়ার করছি। আমি এখন সকালে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। এখানে আছে ওটস, নর্মালি করেছি, স্যুপ সামান্য একটু লবণ দিয়েছি, ব্যাস আর কিচ্ছু দিইনি, কারণ এমনি দেরি হয়ে গেছে সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে। তার মধ্যে তো সারাদিনের কাজকর্ম আছেই। স্নানটা করা হয়ে গেছে, এখন সকালে ব্রেকফাস্টটা করে তারপর দুপুরে রান্নার দিকে যাব। খাওয়া হয়ে গেছে। এখানে আছে পাবদা মাছ। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাবা পাবদা মাছ দিয়ে গেছে বাজারে যাওয়ার আগেই। তো সেটাকে ভালো করে নুন দিয়ে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। দেখে তো বেশ ভালোই লাগছে। আর একটা দিকে গ্যাসের মধ্যে মুসুরি ডাল সিদ্ধ, আর এখানে আছে পাউরুটি। আমি তো ওটস খেয়েছি, মামাম তার ওটস খায় না, তাই মামামের জন্য পাউরুটি মামাম এনেছে, সেটা চা দিয়ে খাবে। তো সেটাই আমি সেঁকছি। তো দুটো হয়ে গেলে তারপরে আলাদা রান্না করব। এখানে আছে সেই পাবদা মাছটা, ওগুলো রান্না হয়ে গেলেই পাবদা মাছটা করব। তো স্টিম কমিয়ে দিয়েছি, ডালটা ফুটতে থাকুক। হয়ে গেছে, এবার মাছটা ভাজবো। পাবদা মাছ ভাজতে কিন্তু খুব একটা তেল লাগে না, একদম অল্প তেল দিয়েই ভাজতে হয়, আর স্টিম একদম কমিয়ে, তাহলে কি মাছটা ফাটে না। না হলে একটু বেশি তেল দিলেই কি প্রচণ্ড পরিমাণে যে ফাটে, ধারণা পাওয়া যায় না। অল্প তেল দিয়েই ভাজছি। ও মামাম কি করছো? সর্ষে পোস্ত বাড়ছি। কিসে দেবা? পাবদা মাছে। বাবা কি ঝাঁজ উঠেছে গো, বিশাল ঝাঁজ উঠেছে। কিভাবে দেবো পোস্ত বাটাটা? হ্যাঁ, কিভাবে দেবো? এই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, হ্যাঁ, তারপরে পোস্তটা একটু আদা মাখা মাখা গোলা দিয়ে ঢাইলে দিবি, নাইডে তেরিয়া জল দিয়ে। আচ্ছা। বাটা হয়ে গেছে বাবা, একদম মিহি করে বেটেছো। ফুটটা না, এই হচ্ছে সর্ষে বাটা, সর্ষে লঙ্কা পোস্ত বাটা। সব মাছ আমার প্রায় ভাজা হয়ে গেছে, লাস্টে এই দুটোই বাকি ছিল। আর এই দুটো মাছ একটু বড়ই, নরম মাছ তো, তাই একটু আস্তে স্টিমটা কমিয়ে তারপর ভাজতে হচ্ছে। দেখো সব মাছ কিন্তু সব গোটা গোটা রয়েছে, একটাও ভাঙিনি কিন্তু আমি খুব সাবধানে রান্নাটা করেছি। আর লাস্টে এটা কি মাছ? এটা মনে হয় প্লাস্টিক মাছ। এই মাছের টক আমার মা করে, দারুণ লাগে খেতে, খুব পাওয়া যায় না এখন। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হয়ে গেলে কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরাটা একটু পরিমাণে বেশিই দিতে হবে। তারপরে 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করতে হবে কাঁচা লঙ্কাটা। স্টিমটা কমিয়ে রেখেছি, নাহলে খুব ফাটে। তার মধ্যে 2 টুকরো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা কেন দিলাম? যাতে টেস্টের ব্যালেন্সটা হয়, আর একটু কালারটাও আসে, লাল লাল কালার, আমার তো বেশ ভালোই লাগে। লবণ দিয়ে দিলাম, আর মাছের যে লাস্টে জলটা ছিল, নুন হলুদ মাখানো যে জলটা, সেটাও দিয়ে দিলাম। এবার স্টিম কমিয়ে আস্তে আস্তে করবে, যাতে টমেটোটা গলে যায়, নরম হয়ে যায় তাড়াতাড়ি। মশলা কষানো আমার প্রায় হয়ে গেছে, মশলা থেকে তেলটা ছেড়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো আস্তে আস্তে। আর হ্যাঁ, মশলা কিন্তু যত ভালো করে কষানো হবে, রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই যে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটাটা
আমি দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করব যাতে কাঁচা গন্ধটা না থাকে সর্ষে পোস্তের। খুব একটা নাড়া করবো না, মানে হালকা নাড়াচাড়া করব। একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো যাতে কালারটা কেমন সাদা সাদা ফ্যাকাশে এসছে না, তার জন্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। তার মধ্যে দিয়ে দিলাম জল। ব্যাস, পাবদা মাছের রান্না করতে কিন্তু খুব একটা খাটনি হয় না। আমার তো বেশ ভালোই লাগে এরকম খাটনি ছাড়া রান্না করতে। জলে দেওয়া হয়ে গেছে, এবার দেখো ঝোলটা ফুটে এসছে, টকবক টকবক করে ফুটছে কিনা কি সুন্দর। এরপর একে একে মাছগুলো সব দিয়ে দেবো। খুব সাবধানেই দিতে হবে যাতে ভেঙে না যায়, এর জন্য আমি একটা একটা করেই দিচ্ছি, বেশ বুঝে বুঝে, যাতে না ভাঙে। এইভাবে সব মাছ দিয়ে দেবো। আচ্ছা, তোমরা এই চাদা মাছ মানে প্লাস্টিক মাছটা কি খেয়েছো কোনো দিনও? তাহলে বলো কিন্তু। বাবা এটা একটাই দিয়েছে, হয়তো একটাই এসেছিল মাছের সাথে। ঝোলটা ফুটে আসলেই আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। কালারটা দেখেছো বন্ধুরা কীরকম এসছে কালারটা? এই হলো পাবদা মাছ। টকবক টকবক করে ঝোলটা এখন ফুটছে, একটু গামাখা গামাখা হলেই নামিয়ে ফেলবো। ও হ্যাঁ, ঝোলের মধ্যে কিন্তু লবণও দিয়েছিলাম, তোমরা আবার ভেবো না যে আমি লবণ দিইনি। সেটা হয়তো দেখাতে আমি ভুলে গেছি, মানে সেটা ভিডিওটা ঠিক করা হয়নি। গামাখা গামাখা হয়েই এসছে, এবার নামিয়ে নেওয়ার পালা। মাছগুলো ঝোলের মধ্যে বেশ সিদ্ধ হয়েই গেছে। তোমরা কীভাবে পাবদা মাছ খাও একটু বলো কিন্তু বন্ধুরা। এই দেখো হয়ে গেছে। এটা গরম আছে তাই একটু পাতলা পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও জমে যাবে। আজকে দুপুরে ছিল পাবদা মাছ আর ডাল আর গরম গরম ভাত। এবার খাবার পালা। হয়েছে, তুমি নাও। কেমন লাগছে খেতে? হ্যাঁ, কেমন হয়েছে? ভালো। হুম, ভালো হয়েছে। গরম গরম ভাতের সাথে এরকম পাবদা মাছ দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। মুখে চালান করার পরে কিন্তু টেস্টটা সেই লাগছে, ফাটাফাটি।